মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে সাংবাদিকদেরকে আমরা একটা এক্সক্লুসিভ টাইম দেবো, কারণ আমরা চাই তারা এটার উপরে রিপোর্ট করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেন। এবং আমরা প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য মুক্ত থাকবে। ব্যাপারটা একটু জানিয়ে রাখি, সেটা হলো মানুষের তো প্রচুর আগ্রহ আছে, অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেবো। তো কিছু অনলাইন মানুষকে আসলে বুকিং করতে হবে, অনেক মানুষ ঢুকে পড়লে এই জাদুঘর ওই চাপ নিতে পারবে না। সেই কারণে ওই প্রসেস করে ইনফ্যাক্ট 6 তারিখ থেকে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট এবং 20 টাকা 25 টাকা হচ্ছে শিশুদের জন্য। এটা দিয়ে এই জাদুঘরে প্রবেশ করা যাবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অনলাইনে মানে অনুমোদন সবাই পাবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে তো একটা কিউতে হয়তো যেতে হবে। আপনি হয়তো চাইলেন যে আপনি আগামীকাল হতে পারে উনি 6 তারিখ করতে গিয়ে হতে পারে যে 6 তারিখে এটা আসলে উনি ওখানে অ্যাক্সেস পাচ্ছেন, এটা হতে পারে। উনি একদম উনি স্পেসিফিক একটা স্লটের জন্যই আসলে অ্যাপ্লাই করবেন। সো উনি জেনে যাবেন যে এই স্লটে উনি এটা পেয়েছেন এবং ওই স্লট অনুযায়ী তিনি আসলে জাদুঘরে যাবেন। আপনারাও যেহেতু যাবেন আগামীকাল, অনেকে দেখবেন যে এটা আসলে অনেক বেশি মানুষ একসাথে যদি এই জাদুঘরে ঢুকে যান সেটা আসলে ম্যানেজ করা যায়। আমরা জুলাইকে সামনে রেখে একটা গানের কম্পিটিশন করেছি। সেটার উদ্দেশ্য হচ্ছে জুলাইকে নিয়ে একদম নতুন গান তৈরি করা, লেখা, সুর করা এবং মিউজিক করা। আমরা অসাধারণ সাড়া পেয়েছি। শিল্পকলা একাডেমি এটাকে লিড করেছে, আমি নিজেও এর কমিটিতে ছিলাম। 100-এর বেশি গান তৈরি হয়েছে। এগুলো সবগুলো নতুন গান, এগুলো আগে কোথাও শোনা যায় না। সেটা যাচাই বাছাই করে আমরা 20টা গানকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সাথে পরে আরো 17টা মিলে মোট 20টা গান। আগামীকাল 5 আগস্ট শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে একটা কনসার্ট হতে যাচ্ছে। এটা আমাদের একটা বিজয়ের দিন। সেটা উপলক্ষে সেখানে এই যারা বিজয়ী হয়েছেন, যাদেরকে আমরা সিলেক্ট করছি, তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং ওই মঞ্চে যারা প্রথম 3 জন আছেন তারা পারফর্ম করবে, মানে ওই ব্যান্ডের গানের যে মঞ্চ আছে। এরপর অন্য পারফরমেন্স